এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মোবাইল ফোন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায় নিজেদের পার্সোনাল কাজের জন্য। সো এটার জন্য আমি ব্যবহার করেছি গুগল এআই স্টুডিও। এখানে প্রম্পট হিসাবে আমি কিন্তু অল্প কিছু কথা লিখেছি। সো আমি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি লিখেছি আমি এমন একটি সিস্টেম তৈরি করব যেটাতে কোনো ইমেজ আপলোড দিলে সেটা বেজ64তে কনভার্ট হয়ে ফায়ারবেজে সেভ হবে এবং অ্যাপটি হবে ফাংশনাল এবং অ্যাপটি গ্যালারির মতো ইমেজ দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে এবং আরও অনেক ফাংশন থাকবে। সো এইটা লেখার পরে কিন্তু আমাকে কোড লিখে দিয়েছে HTML সিঙ্গেল ফাইলে। সো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কোড এবং আরও কিছু লিখে দিয়েছে আমাদের অ্যাপটা কিভাবে, আমাদের অ্যাপের ফিচার এবং কি কি আছে, কিভাবে আমরা সেটআপ দেব সব কিন্তু এখানে লিখে দিয়েছে। সো এগুলো আমাদের পড়ার প্রয়োজনে আমরা নিজেরাই তৈরি করতে পারি। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ফায়ারবেজের রুলসটা লিখে দিয়েছে। সো এখানে কিন্তু আমাদের ফায়ারবেজের যে রিয়েল টাইম ডাটাবেজে এটা সেভ হবে। সো এই জন্য এখানে রিয়েল টাইম ডাটাবেজের রুলসটা দিয়ে দিয়েছে, ওইটা ফলো করতে হবে। সো আমরা প্রথমে কোডটা কপি করে আনলাম এবং আমরা ব্যবহার করব হুপওয়েব। হুপওয়েব আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। সো প্রথমে আমাদেরকে হুপওয়েবে এসে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আপনি যেটা ইচ্ছা নাম দিতে পারেন, আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি যেমন মাই গ্যালারি, এরকম একটা কিছু আমি লিখে দিলাম, তারপর ওকে করে দেব। এবার এখান থেকে প্রজেক্টের মধ্যে যেতে হবে, তারপর index.html আসতে হবে। এইখান থেকে এই যে কোডগুলো আছে এই কোডগুলো সিলেক্ট অল করে তারপর পেস্ট করে দিলে আপনাদের কোডটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এইবার কোডের মধ্যে আপনাদের কিছু যুক্ত করতে হবে। সো এই কীটা যুক্ত করবেন আপনারা এখান থেকে দেখেন, এই যে ফায়ারবেজের এপিআইটা আছে এইগুলো আপনার ফায়ারবেজ থেকে আনতে হবে। সো এই জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আপনি লিখবেন console.firebase.google.com। এটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে আপনার ফায়ারবেজের কনসোল পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো আমার ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর ক্রিয়েট করতেছি না এবং আমার লিমিটও শেষ হয়ে গেছে আর আমি দেখাইতেও পারবো না। ওকে, সো আমি প্রজেক্টের মধ্যে আসলাম। এইখান থেকে আপনারা এই যে সেটিংসের মতো আইকন এখানে ক্লিক করবেন, তারপর জেনারেলে ক্লিক করবেন। এইখানে আপনি নিচে দেখতে পাবেন আপনার যে অ্যাপগুলো থাকবে এটা দেখতে পাবেন। আপনি এইখান থেকে যে ওয়েব অ্যাপটা আছে এটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে এই যে এপিআইগুলো আছে, এই যে এই লেখাটা যে পর্যন্ত আমি কপি করছি এই পর্যন্ত কপি করবেন। কপি করে নিয়ে আপনি এখানে আপনার যে কোডগুলো থাকবে কোডের মধ্যে চলে আসবেন। ওকে, সো এইখানে দেখেন আমাদের যেই এপিআইটা আছে এটা আমরা চেঞ্জ করে দেব। সো এটা চেঞ্জ করে দিয়ে এখন আমরা অ্যাপটা কিন্তু ব্যবহার করতে পারবো। আমি সেভ দিয়ে নিলাম, আমাদের আরও কাজ বাকি আছে। সো ফায়ারবেজ থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা অন করতে হবে। ফায়ারস্টোর ডাটাবেস অন করলে কিন্তু এটা কাজ করবে না। ওইখানে কিন্তু আমাদের কোডের মধ্যে দেখছিলাম আমাদের কিন্তু রিয়েল টাইম ডাটাবেসের কথা বলা ছিল। সো এই জন্য আমরা রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করে নেব। এই জন্য ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। এখানে অল্প কিছু লোডিং নেবে, সময় নেবে। সো লোডিং শেষ হলে এরকমের পেজ আসবে, এখান থেকে নেক্সট করবেন। তারপর এখান থেকে আমরা স্টার্ট ইন লকেড মোডে রেখেই আমরা এনেবল করব। আমরা টেস্ট মোড নেব না, আমরা লক মোডে নিয়ে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, সো দেখেন আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করা হলো। এইবার যেটা করব আমাদের রুলসটা চেঞ্জ করতে হবে। আমরা কোডে দেখেছিলাম আমাদের কিন্তু রুলসটা বলে দেওয়া ছিল। আমরা এখান থেকে যেটা করব, এই যে এই ফলস লেখা আছে ফলসটা কেটে দিতে হবে। এইখানে আপনারা ট্রু করে দেবেন, এইখান থেকে দুইটাই ট্রু করে দেবেন। ট্রু করে দিয়ে এখান থেকে যখন সেভ করবেন আপনারা কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন। ওকে, অ্যাপটা আপনাদের স্মুথলি চলবে, তা না হলে কিন্তু কোনো ডাটা সেভ হবে না। ওকে, সো এখান থেকে আমাদের ফায়ারবেজের কাজ এখান থেকে শেষ। আমাদের ফায়ারবেজে আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা অ্যাপটা টেস্ট করে দেখব আমাদের অ্যাপটা কাজ করতেছে কিনা। সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু কাজ করতেছে। এখানে বলতেছে কোনো ছবি নেই। আমরা এখন আপলোড দেব, ইমেজগুলো আপলোড দেব। এই জন্য এখান থেকে এখানে দেখেন আমরা যেটা চাইছিলাম, যে ফাংশনগুলো চাইছিলাম সব কিন্তু ঠিক আছে। সো এখান থেকে আমরা ইমেজটা আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য আমরা ক্যামেরাতে চলে যাচ্ছি এবং আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে আপলোড দিয়ে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি একটা ইমেজ আপলোড দিয়ে নিচ্ছি, দেখি আমাদের আপলোডটা কি হয় কি না। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপলোড হবে। সো এখান থেকে আপলোড সেভ করে নিয়ে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু এটা সফলভাবে আপলোড হয়েছে এবং এখানে আমরা যেটা চাইছিলাম সব কিন্তু দিয়ে দিয়েছে।
ওকে, সো সব কিছু ঠিক আছে, আমাদের ফাংশনগুলোও ঠিক আছে। এখন আমরা একটু টেস্ট করে দেখি, সেটা হচ্ছে আমরা আরেকটা ইমেজ আপলোড দিব এখান থেকে। একটা তো আপনাদের সামনে দেখালামই কীভাবে আপলোড দিতে হবে, আমরা আরেকটা আপলোড দিয়ে দেখাবো। এখান থেকে আমি আবার গ্যালারিতে চলে যাব। আমার ক্যামেরা কোথায় আছে, এই যে DCIM এর ভিতর ক্যামেরা, এইখান থেকে আমাদের আরেকটা ইমেজ আমরা আপলোড দিয়ে দেখব আমাদের ফাংশন ঠিক আছে কি না, এবং এটা আমরা ডিলিটও করব, দেখব ডিলিট হচ্ছে কি না। ওকে, সো আমরা আগে আপলোড দিয়ে দেখি। এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম, তারপর আপলোড সেভ করুনে ক্লিক করব। এখান থেকে আমাদের এটাও আপলোড হয়েছে। এবার এটাকে আমরা একটু ডিলিট করে দেখব যে আসলে আমাদের এটা কি কাজ করতেছে না, ডিলিট বাটনটা কাজ করতেছে কিনা। সো দেখেন আমরা ডিলিট করলাম, আমাদের কিন্তু এই যে রিসাইকেল বিনে চলে আসছে। এখান থেকে রিসাইকেল বিন, এটা আমরা রিস্টোরও করতে পারবো। এখান থেকে আমি রিস্টোর করে দেখলাম, রিস্টোর হচ্ছে। এটা আমরা আবার ডিলিট করে এবার পার্মানেন্টলি ডিলিট করে দেখব আমাদের ডিলিট হচ্ছে কিনা। সো এখান থেকে আমি এইবার এই ক্যান্সেল বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে ওকে করে দিলাম। ওকে, সো দেখেন আমাদের এখানে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল আমাদের ডাটাবেস থেকে। এবং এখানে যে ইমেজগুলো আপলোড হচ্ছে এগুলো কিন্তু আপনি যখন এখান থেকে আপলোড করছেন এইটা বেজ 64তে কনভার্ট হচ্ছে, কিছু কোড ফায়ারবেজে জমা হচ্ছে, ওই কোড থেকে আবার ইমেজের প্রিভিউ দেখা যাচ্ছে। এইবার এটাকে আমরা অ্যাপে কনভার্ট করব, এই HTML ফাইলটাকে আমরা অ্যাপে কনভার্ট করব। তার আগে আমাদেরকে ইমেজ আপলোড দিতে হবে, আমাদের অ্যাপের যে আইকনটা হবে সেটার জন্য আমরা ইমেজ আপলোড দেবো। সো এই ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা তৈরি করে নেবেন। ওকে, সো এখান থেকে এবার পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এবার এখান থেকে প্রথমে আপনার ইমেজটা চেঞ্জ করে নেবেন। ইমেজটা চেঞ্জ করে নিয়ে এবার আপনি এখান থেকে অ্যাপের নাম দিবেন, যেমন আমার অ্যাপের নাম হচ্ছে মাই গ্যালারি দিয়েছি। সো আপনি আপনার অ্যাপের নামটা যেটা হবে সেটা দিয়ে নেবেন। তারপর মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে এখান থেকে প্যাকেজ নেমটা অবশ্যই চেঞ্জ করবেন। ওকে, সো আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করা হয়ে গেছে। এইবার এখান থেকে আমরা যে ইমেজ ফ্ল্যাশ পেজের এখানে আমরা সেম ইমেজ রাখবো, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। ওকে, সো এবার এইখান থেকে জাস্ট দুইটা অপশন রাখবেন, রেখে বাকিগুলো অফ করে দিয়ে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাপটা ভালোভাবে চালাতে পারবেন। ওকে, এবার এখান থেকে ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। অনেকে ফাইল ম্যানেজারে নেয় না, আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও এটাকে নিয়ে যাবেন, ওইখান থেকে ইনস্টল করবেন। ওকে, সো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে আমার আসে ইনস্টল করে নিলাম। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা। এই অ্যাপটা যদি আমরা এখন ওপেন করি, দেখেন আমাদের অ্যাপটা ওপেন হয়েছে এবং আমাদের যে ডেটা, ওকে, সো দেখেন আমাদের কিন্তু সেই ফটোটা এখান থেকে চলে আসতেছে, তার মানে আমাদের ডেটাবেস ঠিক আছে। সো এই যে অ্যাপটা আমরা তৈরি করলাম, এই অ্যাপটা কিন্তু খুব সহজেই তৈরি করলাম, এবং আপনারা কিন্তু তৈরি করে আপনাদের নিজেদের পার্সোনাল কাজে এটাকে ব্যবহার করতে পারেন। আপনাদের যেসব ফটোগুলো প্রয়োজন, মানে দরকারি যেসব ফটো, ওইগুলা কিন্তু আপনারা এইখানে আপলোড দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের এই যে ফটোগুলা পাওয়ার জন্য। ঠিক আছে, এটা কিন্তু ডেটা ডিলিট হবে না আপনি ডিলিট না করলে।